আল্লাহ রাব্বুল আলামিন বলেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا এই দুনিয়ার জিন্দেগিতে যারা দুইটা কর্ম করে আসবে আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দেবে আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। জাহান্নামটা এত বড়, জাহান্নামটা এত বড়, জাহান্নামটা এত ভয়ঙ্কর। এই যে আমরা আকাশের সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্যটা যদিও প্লেটের মতো দেখা যায়, কিন্তু এই পৃথিবীর চাইতে সূর্যটা এত বড়। সূর্যের সমান যদি এই পৃথিবী হতে হয়, 13 লক্ষ পৃথিবীকে জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। এত বড় একটা সূর্য জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন 4-5 মিনিটের মধ্যে চকলেটটা নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামের গর্তের মধ্যে যদি এই সূর্য যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই সূর্য তার পথ হারিয়ে ফেলবে। সূর্য দেখাই যাবে না, চেনাই যাবে না, এত ভয়ঙ্কর সেই জাহান্নাম আমাদের সবার সামনে আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার কাজগুলো করে আয়, আমার পথে চলে আয়, নামাজটা ছেড়ে দিস না, নামাজটা বাদ দিস না, আমার কাছে 5টা বার হাজিরা দিয়ে দে। কয়বার হাজিরা? আসতে বলবে না, কয়বার হাজিরা? আল্লাহ বলেন, বান্দা আমি তোর জন্য 24 ঘন্টা থাকি, আমি তোর জন্য 24 ঘন্টা আমি তোর জন্য আমি আছি। তুই আমার জন্য 5টা সময় তুই আমাকে সময় দিয়ে তুই সেজদা দিয়ে আমাকে খুশি কর। আমাকে খুশি করলে পৃথিবীর কাউকে খুশি করার দরকার হবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন, সেই প্রথম মানুষ থেকে শুরু করে আজ পর্যন্ত কোন জাতির জন্য কিতাব দেননি এমন কোন জাতি ছিল না, এবং এমন কোন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই যাদের হাতে কিতাব ছিল না। এবং লিকুল্লি কওমিন হাদ, সমস্ত কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক পাঠিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তারই অংশ হিসাবে আল্লাহ তাআলা আমাদের শেষ নবী, শেষ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন। যে কিতাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সূর্য যেমন, এই একটা সূর্য যেমন কিয়ামত পর্যন্ত তাপ দিয়ে যাবে, এই একটা চাঁদ যেমন রাতের এই আলোকিত চাঁদ যেমন মিটিমিটি করে জ্বলবে, ঠিক তেমনি এই কোরআন কিয়ামত পর্যন্ত এই বান্দার জন্য, পৃথিবীর মানবতার জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন, যা সংযোজন সংকোচন করার কোনো দরকার নাই। কমপ্লিট করে দিয়েছেন এই কিতাব। আমার আপনার জীবনের সঙ্গে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম, সেই কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন যে মাসে, সেই মাসটা অত্যাসন্ন, খুব কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ, আমরা পেয়ে যাচ্ছি। তো রমজান মাস আমরা যে বিশেষভাবে একটা মাস হিসেবে গ্রহণ করে নিয়েছি, এই বিশেষ মর্যাদা মূলত দিয়েছেন কে বলেন তো? রমজান মাসটা কিসের মাস বলেন তো? হ্যাঁ, না, কোরআনের ভাষায় বলতে হবে। রমজান মাস কিসের মাস? কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, তাহলে আমি বলে দিই, কোরআনকে বলি, আমি দেখি কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল
লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাযী যাতে উনজিলা নাযিল করা হয়েছে ফি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে নাযিল করা হয়েছে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের কিতাব, যা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দিয়ে বুঝায় দিচ্ছেন রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার পরিচয় মাসের, এক নাম্বার পরিচয়। এরপরে তো আরো কিছু আছে। বদর যুদ্ধ হয়েছে কোন মাসে বলেন? মক্কা বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে মূলত বিজয়গুলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতাহ নামে একটা বিজয়ের সূরা আছে। তো বিজয়, মক্কা বিজয়, ফতে মক্কা, বদর, এই সমস্ত বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ তাআলা রমজান মাসেই ঘটিয়েছেন। কিন্তু আমরা কিন্তু কেউ এই একটা পরিচয় দিই না, শুধু বলছি যে কি রহমতের মাস, আবার কেউ বলেছি রোজার মাস। কিন্তু রমজান মাস শুধু রোজা নয়, রমজান মাসের অনেক তাৎপর্য আছে। আমি ওইদিকে যাব না, জাস্ট সামনে রমজান আসতেছে, এই জন্য আমি কথাগুলো বলে ফেললাম। তবে হ্যাঁ, সবার কাছে আমার একটা দাবি থাকবে, আমি একটা প্রস্তাব দিতে চাই। এখানে যারা বসে আছেন, কারো জীবনে 30 বার 40 বার রমজান এসেছে, কারো 50 বার জীবনে আসছে। ইতিমধ্যে অনেকেই 60টা বসন্ত পার করেছেন, অনেক বৃদ্ধ মানুষও আছেন, আবার অনেক ইয়াং শ্রেণীও আছেন। আমি সবার কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই, সেটা হলো রমজান মাস কি নাজিলের মাস? বলেন কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে আমাদের এক নম্বর কাজ হবে কি তেলাওয়াত করা। বলেন কি তেলাওয়াত করা। কিন্তু আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করতে পারি? সবাই কিন্তু পারি না। আমি যদি এখানে হাত তুলতে বলি, হাতের সংখ্যা কিন্তু বেশি উঠবে না। উঠবে কি? খুব বেশি উঠবে না। এই যে উঠলো না হাত সবার, সবাই কোরআনটা পড়তে পারলাম না, এটা আমাদের শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? বলেন শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? চরম ব্যর্থতা। যা না তেলাওয়াত করলে, না শিখলে নামাজও হয় না। কোরআন আপনি যদি সহি করে না তেলাওয়াত করতে পারেন, নামাজটাও সহি হয় না। তাহলে সকল শেখার আগে শিখতে হবে কি শেখা? কোরআন শেখা আমাদের শিখে নিতে হবে। এটা কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? জোরে বলেন সবার জন্য এটা কি শেখা কি ফরজ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে যদি আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনটা আমার জন্য আপনার জন্য নাজিল করেছেন। যদিও এটা কিতাব, কিন্তু এমন একটা দিন আসবে এই কিতাব আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। আল কোরআন ওয়াস সাওম ইউশাফিআনিল আবদি, রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ, বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। সেই জন্য আমরা সেই কোনটাকে কিনো হাসরের ময়দানে কোরআনটার রাইট আমরা নিতে চাই আমাদের বিপক্ষে না পক্ষে? পক্ষে নিতে চাই না বিপক্ষে নিতে চাই? পক্ষে। যদি আমরা পক্ষে নিতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? পক্ষে কাজ করতে হবে। কোরআনের কাজ করলে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে 4 বার পাঠাবে। আমার প্রিয় রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4 বার পাঠাবেন হাসরের ময়দানে। হাসর সবার সামনে আছে না নাই? বিচার আছে না নাই? মাঝে মাঝে আমি চিন্তা করি, আল্লাহ তুমি এত দূর, এত দেরি করে বিচার ডাকবা, এত সময় কবরে থাকবো, তো কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে বিচার একটা করে দিলেই তো হয়ে যেত। আমি আমার ব্যক্তিগত চিন্তা, আমি এটা মাথায় মাঝে মাঝে একটু আনি, কিন্তু পরক্ষণে আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ তাআলা কেন এই টাইমটা নিলেন? নামাজটা কার হক?
আসতে বলে, নামাজটা কার হক? আল্লাহর হক। আচ্ছা, যাকাত দেওয়া কার হক? যাকাতটা কার হক? বান্দার হক। বলেন, যাকাতটা কার হক? পিতামাতার হক না। যাকাত কি পিতামাতা খেতে পারে? আসতে বলবেন না। সন্তান কি মা বাবাকে যাকাত দিতে পারে? না। তাহলে যাকাত হচ্ছে টোটাল বান্দার হক। আর নামাজ হলো কার হক? আল্লাহ। নামাজ পড়ি নাই, আল্লাহ আমার বিচারটা করে দিলেন, কিন্তু বান্দার হক যেগুলো নষ্ট করেছি, এগুলোর বিচার করার জন্য বান্দার মুখোমুখি হওয়ার দরকার আছে না নাই? কেউ আগে মরবে, কেউ পরে মরবে, হিসাব আছে তো। ওই যে হাবিল আর কাবিল যে মারামারি করে একজনকে মেরে ফেললো, যত খুন হবে ওদের আমল নামায় এগুলোর গুনার যে একটা সিলসিলা ওদের আমল নামায় যাবে কি যাবে না? যাবে। তাহলে এই সমস্ত বিচারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বিচার করতে গেলে একটা আদালত কায়েম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? তাহলে বিচার যে সঠিক হবে, আদালত যে কায়েম হবে, সঠিকভাবে বিচার হবে, এতে কোনো সন্দেহ লাগে নাকি? আপনাদের সন্দেহ আছে? সঠিক বিচার হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে আমার নবীজি কিছু সংখ্যক উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন প্রথমবার, দ্বিতীয়বারও নিয়ে চলে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে তিনি বাছাই করে করে নিয়ে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভেতর থেকে আপনি কেমন করে বাছাই করবেন, কেমন করে ভালো মানুষগুলোকে চিনবেন? রাসূল বলেন, আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে দেখতে পাবে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন আছে, এই ঘোড়াগুলোকে যেমন অসংখ্য ঘোড়ার মাঝে সহজেই চেনা যায়, এই দুনিয়াতে যে সমস্ত বান্দাগুলো সুন্দরভাবে সঠিকভাবে সমস্ত হক আদায় করে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই নামাজের কপালটা নূরের আলোতে চমকাতে থাকবে। আমি রাসূল এই নূরগুলো দেখে দেখি, ওই কপালওয়ালা নূরওয়ালা কপালগুলো দেখে দেখে তাদেরকে বাছাই করে নিয়ে আমি রাসূল তাকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তারা রাসূল কাকে নিবে? নামাজীকে। যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতের আশা করে না? আসতে তো নামাজ না পড়ুক, কিন্তু আশা আছে তো, লাভ তো নাই। লাভ আছে? লাভ নাই। বুকটা ফেটে যায়। আমার দেশে নামাজি নাই, জানেন? আমার দেশে নামাজি নাই। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5% মুসলমান নামাজ পড়ে। বাকি নামাজের কোনো ধার ধারে না। অথচ যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নম্বর কারণটা কি, এবং আল্লাহ কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রেগে যান? বলেন, কোন অপরাধ? বলেন। নামাজ ছেড়ে দেওয়া। এটা কি আমি আব্দুল্লাহ আমিন আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা, রাগ করা যাবে না। কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। ও দোজখবাসী, জাহান্নামবাসীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই। এমন লোক বুঝি বাংলাদেশের নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতি বান্দার লক্ষণ হলো আজান যখন হবে তখন সে ছটফট করবে। কি আদায় করার জন্য? বলেন। যার মধ্যে নামাজের ছটফটানি নাই তার জন্য জান্নাতও নাই। প্রত্যেক রাতে শয়তান শেষ রাতের সময় যখন ফজরের ওয়াক্ত চলে আসবে, গতকালকে হাদিসটা আমি পড়তেছিলাম সকালবেলা দার্সে, হাদিস যখন স্টাডি করছিলাম এই হাদিসটা চোখে পড়ে গেল। প্রত্যেক রাতের শেষ রাতে, শেষ বেলায় যখন ফজর আজান হবে, সেই সময় শয়তান বান্দার কাছে চলে আসে, এসে
শয়তান নিজে ওয়াজ করে বান্দার সামনে, শয়তানও কিন্তু ওয়াজ করে। শয়তান ওয়াজ করে না? ওয়াজ করে, কিন্তু ওয়াজ কি ওটা কি মানে ভালো ওয়াজ না, ওয়াসওয়াসা ওয়াজ, ওয়াসওয়াসা দেয়। কি ওয়াজ দেয় দেখেন, হাদিস আসছে আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত আজকে অনেক লম্বা, তোমার জন্য আজকে রাত তোমার জন্য অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে সে বারবার আমাকে ওয়াজ করতে থাকে এবং সেই সময় শয়তান 3টা গিট মারায় দেয়, 3টা গিট লাগায় দেয়। কয়টা গিট? 3টা গিট লাগায় দেয়। গিট বুঝতেছেন তো নাকি? গিট হয় যে দড়ি, হ্যাঁ হ্যাঁ, এটা কি মারে, এটা মারে কি দেয় লাগে, কি বল, গিরো, গিরো। আচ্ছা যাই হোক, গিরো গিটা ভাষা তো আমাদের একই, একটু প্যাসপুস খাইছে। যেরকম নোয়াখালীতে ওরা তো একটু টানাটানি একটু বেশি করে, তাই না? ভাষাটার কাম সারা করে ফেলে দেয়। নোয়াখালী পানিকে পানি বলতে পারে না, পানিকে হানি পারে না। তো বাপ রেগে গিয়ে ছেলে ঘুমাচ্ছে না, ছোট ছেলে ঘুমায় না, তো ঘুমানোর সময় হয়ে গেছে। বাপ এখন ছেলেকে রাগ করে বলতেছে মুতিয়াই হুতি যা, মুতিয়াই হুতি যা, মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতি যা। মানে তাদের ভাষাটার ভিতরে একটা আলাদা মজাও আছে, একটা মজাও আছে। কিন্তু আপনাদের কিশোরগঞ্জের ভাষার মধ্যে আলাদা সৌন্দর্যও আছে। বলি আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গ্রাম বলতে যা বোঝায়, এখন আপনারা গ্রামকে লালন করেন, আলহামদুলিল্লাহ। এটা আসলে একটা গ্রাম বলা যায়। ইটনা, মিঠামইন, চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? শুধু নৌকার মতো ভাসতে থাকে। যখন বর্ষা আসে সব জায়গায় পানি, আর মাঝখানে শুধু আপনার ভাসতে থাকে। এটা ন্যাচারাল। এই প্রাকৃতিক দৃশ্য সব জায়গায় পাবেন না, এক্সেপ্ট কিশোরগঞ্জ, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গ্রামীণ বাংলার আবহমান একটা সৌন্দর্যের একটা বাস্তব নমুনা এই এলাকায় দেখতে পাওয়া যায়। এটা আমার মনে হয় কি মাঝে মাঝে, মানে কথাটা যদিও বলাটা ঠিক হবে না, মাঝে মাঝে মনে হয় কি এত উন্নয়নের দরকার নাই, মানে কি যা ছিল আগের যুগে ভালো ছিল, মানে এরকম, মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমি বলতেছি। এটা প্রাকৃতিক যে সৌন্দর্য অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আবার আপনার উল্টা বুঝবেন না যে হুজুর এখানে এসে কি কয় এগুলো। এটা জাস্ট আমি আবেগ দিয়ে কথাটা বলছি যে এই প্রকৃতি এত সুন্দর, এগুলো কে করেছেন বলেন তো? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিচার যে হবে কোনো সন্দেহ আছে? 1 নম্বর বিচার হবে কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? এবং জাহান্নামে যাবার 1 নম্বর কারণও কি বলেন তো? তাহলে এই জাতির যারা রাহবার, এই জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সবার আগে এই মুসলিম জাতির জন্য একটা চিন্তা করা দরকার ছিল যে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা আইন চালু করা দরকার। তার নাম কি? আরো জন, তার নাম কি? কেউ কি চালু করেছে? তাহলে কেউ তো আমার ভালো চায় না। কেউ কি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে? না। রাগ করতেছেন আপনারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদেরকে আমি পাওয়ার দেব, যাদের কথায়, যাদের লেখায় আইন পাশ হয়ে যায়, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা 14 দফা, 7 দফা, 15 দফা, 19 দফা, তোমরা কিছু লাগবে না তোমাদের। শুধু আমি আল্লাহ বলে দিচ্ছি, 4টা দফা সমাজে চালু করে দেবে, 4টা আইন সমাজে চালু করবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। কয়টা আইন লাগবে বলেন? 4টা আইন লাগবে। সবাই মুখস্থ করবেন। তারা কি করবে? 1 নম্বর হলো নামাজ তারা সমাজে চালু করে দেবে। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে কি? এসপির পিছনে ওসি নামাজ পড়বেন, ওসির পিছনে দারোগা নামাজ পড়বেন, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বেন, মেম্বারদের পিছনে জনগণ নামাজ পড়বেন, গ্রামের মাতব্বরদের পিছনে সাধারণ মানুষ নামাজ পড়বেন, বাড়িওয়ালা
স্বামীর পিছনে স্ত্রী নামাজ পড়বেন, স্ত্রী স্বামীর পিছনে নামাজ আদায় করবেন। প্রত্যেক জায়গায় নামাজের একটা পরিবেশ চলে আসবে। বাজার সমিতি হবে, আজান যখন হয়ে যাবে বাজার সমিতির সভাপতি বাজার মসজিদের দায়িত্ব পালন করবেন। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ জারি হয়ে যায়, আল্লাহ বলছেন ওই জনপদটাকে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। যে আপনাকে নামাজের কথা বলবে না, যে আপনাকে পরকালের কথা বলবে না, যে আপনাকে হারাম কাজ বর্জনের কথা বলবে না, তার সঙ্গে তো আমার বন্ধুত্ব চলবে না। কারণ আমার বন্ধুত্ব তৈরি করতে খুব হিসাব করে বন্ধুত্ব তৈরি করতে হবে। কারণ এই বন্ধু একদিন কিয়ামতে কাজে লাগবে। কাজে লাগবে না হয় বিপদে পড়বে। কি কাজে লাগবে অথবা বিপদে পড়তে হবে। চরম জটিল। কারণ একটা বন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, জানেন পৃথিবীতে একটা ভালো বন্ধু কিয়ামতের দিন খুব কাজে আসবে। কেমন করে? যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দেন, সে বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুই একা একা জান্নাতে চলে যাচ্ছিস, তোর কি কোনো বন্ধু বান্ধব নাই? কে আছে তো? কিন্তু তোকে আমি একা জান্নাত দেব না, তো তোর যে বন্ধু বান্ধব আছে তাদের কিনে তুই জান্নাতে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বন্ধু? গাঁজা খাওয়া বন্ধু, বেনামাজি বন্ধু? ভালো হতে হবে। কয় নাম্বার হতে হবে? কয় নাম্বার? 1 নাম্বার। খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার না হলে নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, চৌধুরী বংশ হয়ে লাভ নাই, প্রেসিডেন্টের সন্তান হয়ে লাভ নাই, মন্ত্রীর সন্তান হয়ে লাভ নাই। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত বড় পয়গম্বর হওয়ার পরেও তার বাপকে তিনি জান্নাতে নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর হওয়ার পরে তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন না। বউটা পর্যন্ত জান্নাত পাবে না। কারণ বউ হলে কি হবে, সন্তান হলে কি হবে? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। আমার নবীজি আপন চাচা আবু লাহাব, আপন চাচা কি? আবু লাহাব বংশ দিয়ে কি করবেন? সেও কুরাইশ বংশান্ন, আমার নবীও কুরাইশ বংশ। বংশ দিয়া, চেহারা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, নেতৃত্ব দিয়া সেই দিন আপনি কিছুই পাবেন না আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে সেটা সেদিন পাবেন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বান্দাই সবচাইতে আমার কাছে সম্মানিত, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবনে হুকুম মানতে যদি হয়, হুকুম মানবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য প্রথম পুঁজি হলো ইমান। প্রথম পুঁজিটা কি বলেন তো? ইমান। ইমান আছে, সব আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে কিছু লোকের নামই আছে ইমান আলী, কিন্তু নামাজ পড়েন না। কি করেন না? নামাজ পড়েন। আমি কি কথা বলবো? সবাই কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত সুন্দর মানুষ, আমি তো আপনাদের এই চেহারাটা দেখি আমার কলেজে ভরে গেছে। আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু কিশোরগঞ্জের মেইন শহীদ মসজিদ, ওখান থেকে শুরু করে করিমগঞ্জ রোডে আসতে, একরামপুর না কি না বলে, হ্যাঁ, এই দিক দিয়ে আসতে এত জ্যাম ছিল। সে জ্যাম কিসের জ্যাম জানেন? ওই অটো আছে না, অটো না কি বলে, অটো ইজি বাইক, এত ইজি বাইক। আমি বললাম কি এই জেলা কি ইজি বাইকের জেলা নাকি? এই জামে জামে প্রায় 2.25 ঘন্টার মতো সময় ওখানে চলে গেছে আমার। এরপর আমি করিমগঞ্জ থেকে একটা স্পিড বোর্ডে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন কিনা জানি না, আপনারা খুশি হয়েছেন তো? আল্লাহও যেন খুশি হন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়েছি সেখান থেকে আমি আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। মূল পুঁজি হলো ঈমান। মূল পুঁজি কি বলেন? এখন আমি প্রথমে একটা আহ্বান জানাতে চাই। রমজান মাস কিসের মাস বলেন? কি নাজিলের মাস? তাহলে কোরআন শিখতে কতদিন সময় লাগে আনুমানিক বলেন তো? বলেন তো, একজন আইডিয়া দেন। 1 মাস?
আরেকজন এক একটা বলতেছে, কোরআন শিখতে কি 1 যুগ লাগে, 1 বছর লাগে, 6 মাস লাগে? যদি ভালো ব্রেন হয়, ভালো মেধা যদি হয়, মনোযোগ দিয়ে যদি কেউ পড়ে, 7 দিনে সে কোরআনটাকে সহি করে পড়া শিখতে পারবে। যদি একটু দুর্বল হয় 15 দিনে, আরেকটু যদি দুর্বল হয় মোটামুটি 1 মাসে কাভার হয়ে যাবে। আমার এই 2 হাতে অসংখ্য হাফেজের মাথায় আমি পাগড়ি পরিয়েছি। এটা রেকর্ড আছে আমার হাতে। 5 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা কোরআন সে মুখস্থ করেছে, মাথায় আমি পাগড়ি পরায় দিয়েছি। বয়স কত বছর? কিয়ামতের দিন যদি আপনি বলেন আল্লাহ আমি তো কোরআন পারি না, আল্লাহ বলবে দেখতো ওর বয়স কত? 5 বছর। ও শিখলো কেমনে? কেমনে উত্তর দিবেন? উত্তর আছে? কোনো উত্তর নাই। চাচার বয়স 60 বছর, চাচা কোরআন পড়েন, বাবা মুখেই আসে না বাবা। কিন্তু যখন বলি চাচা ওই কিশোরগঞ্জ মোড়ে, ইকরামপুরের মোড়ে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার দামটা, ওই জায়গার দাগ নাম্বারটা কত? 93। দাগ নাম্বার কিন্তু মুখস্থ আছে, কাগজও লাগে না দেখা, টনটনা মুখস্থ। কিশোরগঞ্জের কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে ঘোরাফেরা করে। কে চাচা আপনি এই জায়গায় কেন? বুড়া মানুষ। কে বাবা জমাজমির কিছু মামলা আছে। কিন্তু উকিল বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে চাচা বুদ্ধি দিতে পারেন, জমির দাগ নাম্বার মুখস্থ রাখতে পারেন, কিন্তু কোরআনটা তার মুখে আসে না। তাহলে কি আসে না? না চেষ্টা নাই? কি নাই বলেন? কি নাই? কোরআন এমন কোন মাথা নাই যে মাথায় কোরআন উঠবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআন এমন কোন কিতাব না যে কোরআন কেউ পড়তে পারবে না। সবার জন্য কোরআনটা আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। রমজান মাস হবে কি শেখার মাস বলেন? সবাই কি রাজি আছেন? দেখি রাজি আছেন কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে কোরআন সহি করে শেখার, পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট দিলাম। এটা দায়িত্ব কিন্তু দিয়ে গেলাম। মনে থাকবে যে আব্দুল আল আমিন এই মাঠে এসে আমাদেরকে এই ব্যাপারে আমাদের ভালোর জন্য, সবার ভালোর জন্য এই পরামর্শ তিনি দিয়ে গেছেন। এটা আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, কোরআন আমার পক্ষে সুপারিশ করবে। রাগ করলেন না তো আপনারা? আচ্ছা, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন তো? বলেন 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 বলেন। নামাজ। শুধু জাহান্নাম না, একটা আয়াতে আসছে আল্লাহ তাআলা এত রাগ করেছেন এই আয়াতের ভিতরে। আমি খুব ভয় পাই এই আয়াতটা যখন পড়ি। আল্লাহ তাআলা শুধু রাগ করেননি, এত রেগে গেছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ বলছেন যদি কেউ নামাজ নষ্ট করে আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, সেটা হলো সেল। আরেকটা কি? সেল। জেলখানায় যে বড় প্রাচীরটা আছে, এই প্রাচীরের ভিতরে সাধারণ কয়েদি সবাই চলাফেরা করতে পারে। কিন্তু কিছু দাগি দাগি আসামি আছে, যাদের ফাঁসির আসামি, যারা বিশেষ যারা আসামি, ওদেরকে সেলের মধ্যে রাখে। অর্থাৎ সেল হচ্ছে জাস্ট এ গ্রেভ, একটা কবরের মতো, একটা শর্ট জায়গা। সেখানে পেশাব পায়খানা সে আর বাইরে কোথাও বের হতে পারে না। তো তেমনি জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গাই নামক একটা গর্ত, যে গর্তের ভিতরে আল্লাহ তাআলা যারা নামাজ নষ্ট করেছে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালি ঢুকাবে। যেরকম নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? নষ্ট করা। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা 2টা অপকর্ম করে আসবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দেবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। জাহান্নামটা এত বড়, জাহান্নামটা এত বড়, জাহান্নামটা এত ভয়ঙ্কর। এই যে আমরা আকাশের সূর্য দেখতে পাচ্ছি,
এই সূর্যটা যদিও প্লেটের মতো দেখা যায়, কিন্তু এই পৃথিবীর চাইতে সূর্যটা এত বড়। সূর্যের সমান যদি এই পৃথিবী হতে হয়, 13 লক্ষ পৃথিবীকে জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। এত বড় একটা সূর্য জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন 4-5 মিনিটের মধ্যে চকলেটটা নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি জাহান্নামের গর্তের মধ্যে যদি এই সূর্য যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষেই সূর্য তার পথ হারিয়ে ফেলবে। সূর্য দেখাই যাবে না, চেনাই যাবে না, এত ভয়ঙ্কর সেই জাহান্নাম আমাদের সবার সামনে আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার কাজগুলো করে আয়, আমার পথে চলে আয়, নামাজটা ছেড়ে দিস না, নামাজটা বাদ দিস না, আমার কাছে 5টা বার হাজিরা দিয়ে দে। কয়বার হাজিরা? আসতে বলবেন না, কয়বার হাজিরা? আল্লাহ বলেন, বান্দা আমি তোর জন্য 24 ঘন্টা থাকি, আমি তোর জন্য 24 ঘন্টা আমি তোর জন্য আমি আছি। তুই আমার জন্য 5টা সময় তুই আমাকে সময় দিয়ে সেজদা দিয়ে আমাকে খুশি কর। আমাকে খুশি করলে পৃথিবীর কাউকে খুশি করার দরকার হবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি না? কিন্তু আমরা নামাজ না পড়ে অনেকে বলে, হুজুর ঈমান তো আছে, আছে কিনা বলেন? নামই ঈমান আলী, নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম কি রাখছে? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, নাম কি? আতর আলী। আতর আলী নাম দিয়ে তো কাম হবে না, রমজান আলী নাম দিয়ে কাম হবে না, ঈমান আলী নাম দিয়ে কাম হবে না, কাম তো আপনার আমলে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ভালো করে তুমি ঈমান আনো। আল্লাহ বলছেন, 2টা কাজ তুই আমার কাছে করে আসবি বান্দা, আমি নিজে আমার দফতর থেকে তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব, তুই জান্নাত বুঝে নিবি। যেরকম সুবহানাল্লাহ। আমাকে জান্নাত কে বুঝায় দিবেন? জান্নাত কত বড় বলেন, কত বড়? মন কখনো ভাবি না এরকম হবে, এত বড় জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? 10টা। আমি ছোটবেলায় চেয়ারম্যান সাহেব, আমি যখন আব্বার সঙ্গে এরকম করে ওয়াজ শুনতে যেতাম, ওয়াজ মাহফিল তো আবহমান করে আমার দেশে চলে, তো আমি আব্বাকে একদিন প্রশ্ন করলাম, আব্বা এই যে হুজুররা ওয়াজ করে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কই আল্লাহ? এটা আমি আমার ছোটবেলায় এই প্রশ্ন করতাম, আব্বা হাসতেন। আমি তো আব্বা বুঝালো, আমি বুঝতাম না। পরে এসে একটু স্টাডি করে দেখি, না, আল্লাহর জায়গার তো অভাব নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি এটা ইট না, তাই না? কিশোরগঞ্জের ইট না। আমরা এখানে যারা বসে আছি, এখান থেকে ঠিক আমরা একটু সূর্যের দিকে তাকালে মনে হয় সূর্যটা প্লেটের মতো। আসলে কি প্লেটের মতো? সূর্যটা কত বড় কল্পনা করা যাবে না, অসম্ভব। এটা কল্পনা করবেন কেমনে আপনি? আবার এই সূর্যের চাইতে আমরা যে রাতের বেলা চাঁদেরই পিছনে কিছু তারকা দেখি, এই তারকাগুলো কি বড় না সূর্য বড়? তারকাগুলো দেখতে ছোট কিন্তু আকারে বড়। কেমন বড়? বিজ্ঞানীদের ধারণা, বেটেল জুইস নামে একটা তারকা আছে, বেটেল জুইস, যার এই সূর্যের চাইতে এই বেটেল জুইস একটা তারকা শুধু 33 কোটি গুণ বড়। কত কোটি হইছে? কয়টা তারকা? তারকা কি একটা? এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন তারকা। মিলিয়ন না, বিলিয়ন। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। মানুষ তো চাঁদে গেছে, চাঁদে যায় নাই? মানুষ মঙ্গল গ্রহে গেছে, শুনলাম মঙ্গল গ্রহে নাকি কিছু জায়গাও কিনতেছে, ওখানে গিয়ে থাকবে। থাকো তোমরা। আচ্ছা, কিনছে জায়গা। তো গ্যালাক্সি কি বলে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, এরপরে চাঁদের দেশে মানুষ গেছে। মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, তারপরে মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। সূর্যের কাছে তার যাওয়া যাবে না, সূর্য তো কাম সারা করে দেবে একদম। তারকার দেশে যাব একটু দেখতে। তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দেওয়া হবে না, পৃথিবীর কোন কপ্টার বিমান দিয়ে হবে না। তবে একটা দ্রুতগামী নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে একটা নভোযান, যার নাম হলো অ্যাপোলো 11।
অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, এই দুনিয়া নামক এই জায়গা থেকে বান্দা যদি রওনা দেয়, পৃথিবীর সবচাইতে নিকটবর্তী যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে সময় লাগবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? এখন বলেন তো, জায়গা কি আছে? আসতে কর, জায়গা কি আছে? জায়গার কি অভাব আছে? প্রচুর জায়গা। আপনি কি চান? আপনি কল্পনার বাহিরে আল্লাহ এত কিছু জমা রেখে দিয়েছেন আমার আপনার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ আছে না? ফজরের ফরজ নামাজের আগে কয় রাকাত সুন্নাত? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে আমার রাসূল বলেছেন, সালাত রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ২ রাকাত সুন্নাত নামাজের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি দাম। শয়তান গিট মারে কয়টা? আমি কি বলছি? না। গিট কি কি গিট মারে এটা তো বলি নাই, ব্যাখ্যা তো বলি নাই। শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? কোনো টেনশন নেই, পর্যাপ্ত সময় আছে। প্রয়োজন আজকে আসর নামাজ বাদ নাকি এরকম কিছু, নাকি আমরা আসরও পড়বো, এখানেই পড়া হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, কেউ চড়বেন না, বসুন। কেউ ওঠা বসা করবেন না, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আমি জুলুম দিচ্ছি না তো আপনাদের উপরে। বলি আলহামদুলিল্লাহ। শয়তানের গিট কয়টা? 3টা। সে কোন সময় গিট মারতে আসে? শেষ রাতে, ফজরের সময় এসে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এই 3টা গিট মেরে রাখে। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চায়, বান্দা সেই সময়ে যদি মনে করে না আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলে যদি বান্দা আস্তে করে বিছানা থেকে যদি পিঠটা যদি উঠায়া যদি বসতে পারে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট সঙ্গে সঙ্গে ছুটে যায়। যখন বান্দা ওযু বানায়, আরেকটা গিট ছুটে যায়। যখন বান্দা নামাজে দাঁড়ায়া যায়, আরেকটা গিট ছুটে গেল। ওই যে 3টা গিট ছুটে গেছে, শয়তান ওই যে ধোঁকা খেয়ে এখান থেকে চলে গেল। সারাদিন ওই বান্দার কাছে শয়তান এসে আর আরাম পায় না। যেরকম সুবহানাল্লাহ। তো শয়তান থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক দিনের আমল হবে কি? নামাজ আদায় করা। আরো জোরে, কি নামাজ? ফজরের নামাজ আদায় করা। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লি ওই মসজিদে বেশি হবে, ঠিক কি না? এই জন্য আমরা নামাজটা পড়বো রেগুলার। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি, একটু একটু করে। আমি শেষে ফিনিশিং দেব, কি কি শিখায় দিলাম, কি কি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন, 2টা কাজ করে আসো, আমি তোমাকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব। 2টা কাজ। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? ঈমান। ঈমান তো আমরা আনছি, না আনলেও তো পাইছি। তো আমার বাবার থেকে আমি পাইছি, ঠিক কিনা বলেন? আমার বাবা ছিল, আমি সেখান থেকে জন্মসূত্রে পাইছি। আমরা কি ঈমান আনছি না পাইছি বলেন তো? ভালো করে বলেন। ঈমান এনেছেন বেলাল। ঈমান এনেছেন কে? বেলাল। মায়ের কাকে বলে বুঝেছেন উনি। ঈমান এনেছেন খাব্বাব। কামার ছিলেন। কি ছিলেন? কামার। কামার হলে কি হবে? ওই চৌধুরী কুরাইশ বংশ, এইগুলোর চাইতে খাব্বাবের দাম কম না বেশি? আবুল আহাব কোন বংশে? আবুল আহাব কোন বংশে? আর খাব্বাব হলো একজন কামার। আল্লাহ তাআলা এই কামার খাব্বাবকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, কোন পৃথিবীর কোন লোককে এত দাম দেন, এত মর্যাদা দেন। আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কামার খাব্বাব ইসলাম কবুল করেছেন। সঙ্গে সঙ্গে কুরাইশরা এসে বলতেছে, খাব্বাব শুনলাম তুমি নাকি কি করছো, ইসলাম কবুল করেছো, ঈমান এনেছো। খাব্বাব বললেন, তো তোমরা শুনবে কেন? আমি বলে দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি ঈমান পাইছে না ঈমান আনছে? আর আমরা ঈমান রাগ করতেছেন নাকি?
ইমান তো পাইছি আমরা, বুঝি না তো। খাব্বাবের এই ঈমান আনার ঘোষণা যখন সবার সামনে দিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে কুরাইশরা তাকে পাকড়াও করে ফেললো, 2 হাত 2 পা বেঁধে বেধড়ক নির্যাতন শুরু করে দিল। শেষ পর্যন্ত বলা হলো, খাব্বাবরে আজকে তোকে যে আগুন দিয়ে তুই লোহাগুলো গরম করিস, লোহাগুলো গলায় নে, সে আগুনে আজকে তোর পিঠটা ঝাঁঝরা করে দেব। জ্বলন্ত অঙ্গার আগুন থেকে তুললো, সজায় রাখলো, 2 হাত 2 পা বেঁধে পিঠটা আগুনের মধ্যে চাপায়া ধরলো। অঙ্গারের উপরে যখন পিঠটা চাপায়া ধরেছে, অঙ্গারগুলো পিঠের চর্বির মধ্যে ঢুকে যায়, চর্বির মধ্যে ঢুকে গিয়ে গোশতের মধ্যে ঢুকে গিয়ে গলে 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 আগুনগুলো নিভে যাচ্ছে, দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া কোনো আওয়াজ বের হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই গত রমজানে আমি উমরায় ছিলাম, মক্কায় আমি ঘোরাফেরা করছিলাম, এক গাড়িতে চড়ে আমার এক বন্ধু মিজান, আজকে তিনি দুনিয়াতে নাই, আমার চাইতে বয়স কম। মিজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মিজান ভাইটা তার গাড়িতে করে আমাকে মক্কা মুকাররমা সহ অনেক এলাকা ঘোরাচ্ছেন। হঠাৎ করে আমাকে বলতেছে, দোস্ত দেখো, এই যে একটা বিশাল ফাঁকা জায়গা, সব জায়গায় বিল্ডিং হয়েছে, এই জায়গায় বিল্ডিং নাই। বললাম কেন, কি হয়েছে? এটাই হলো বাত্তা কুরাইশ। আমি বললাম বাত্তা কুরাইশের ইতিহাসটা আমাকে একটু বলেন। সঙ্গে সঙ্গে বলতেছি, এই জায়গাটা অত্যন্ত স্মৃতিময় জায়গা। এই জায়গাতে প্রত্যেক দিন বেলালকে, বেলালের মনিব উমাইয়া ধরে এনে হাত পা বেঁধে বেঁধে বেধড়ক মারত, নির্যাতন করত, পিটাতো। বেলাল ইসলাম কবুল করেছেন, কালো মানুষ, ওই দেশের মানুষ নন। এত কালো, এরকম কালো মানুষ বাংলাদেশে একটাও খুঁজে পাবেন না। এত কালো মানুষ, মাথার চুল যেমন কালো এমন কালো, ঘন কালো, নাকটা বোঁচা মানুষ, লম্বা মানুষ ছিলেন বেলাল। সেই বেলাল যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া বলে ফেললো, শুনলাম তুই নাকি কালেমা পড়েছিস। বেলাল বলছেন, শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই রশি দিয়ে উট বাঁধা হয়, সেই রশি দিয়ে তার গলা বাঁধা হলো। টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে উত্তপ্ত বালুর মধ্যে তাকে চিৎ করে শুয়ে রাখতো, বুকুর উপরে পাথর চাপা দিয়ে রাখতো। বলা হলো, বেলাল রে, ইসলাম ছাড়বি কিনা বল। বেলালের মুখ থেকে শুধু একটা আওয়াজ বের হতো, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস তখন নাযিল হয়ে গেছে। বারবার বেলাল হচ্ছে আমার দফতর থেকে পাওয়া সিদ্দিক খেতাব প্রাপ্ত বান্দা। জোরে কান সুবহানাল্লাহ। এই সিদ্দিকরা থাকবে কয় নাম্বার জান্নাতে? বলেন কয় নাম্বার জান্নাতে? 1 নাম্বার জান্নাত সে পেয়ে যাবে। আসুন আমরা এই দুটো কাজকে করার রেগুলার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আযান মনে হয় শুরু হয়ে যাবে এখন। তো এখানে কি নামাজ পড়া যাবে? আমাদের প্রথম কাজ হলো, রমজান মাস হবে কি শেখার মাস। আর প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় আমরা শয়তানের কয়টা গিট ভাঙবো, কয়টা গিট ছুটে ফেলবো। এ ওঠে কারা? আমরা দোয়া করি উঠি, বসি। আর জীবনের সকল জায়গায় আমরা ঈমান বিরোধী কোনো কাজ করব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমরা সবাই নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে আমরা আল্লাহর কাছে যাব। দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিলটা আমরা শেষ করছি। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। আমরা এখন দোয়ায় শামিল হয়ে যাব। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন।